তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। না পারিলে দেখো শতবার আমি পরীক্ষা দিলাম, একটা পরীক্ষা খারাপ হতেই পারে, সামনের বছর যদি আল্লাহ তৌফিক দেয় আমি ওই পরীক্ষাটা আবার দিয়ে সেখানে ভালো রেজাল্ট করব, এবং ভালো রেজাল্টের কারণে শিক্ষিত মহিলা হওয়ার কারণে আমি যখন অন্যের ঘরে যাব সেখানে আমি আমার ছেলেকে মানুষ করতে পারবো, আমার শাশুড় শাশুড়িকে যথাযথ সম্মান করতে পারবো। কিন্তু এই ঘোষণা দিয়ে দিল, দরকার নাই লেখাপড়া বন্ধ করে দেন, তাকে বিয়ে দিয়ে দেন, দিয়ে দিলে সে সুখে শান্তিতে থাকবে। এভাবে ইসলামের নাম দিয়ে, মাথার মধ্যে টুপি দিয়ে, গায়ের মধ্যে পাঞ্জাবি জুব্বা দিয়ে যারা ইসলামকে বিকৃত করতেছে, তাদের কারণে নাস্তিকরা বিভিন্ন কথাবার্তায় মুসলমানদেরকে করতেছে। আমরা তাদের প্রতি অনুরোধ জানাই, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন, লেখাপড়ার জন্য যদি চীন দেশে যেতে হয় সেখানে তোমরা গমন করো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এলমকে বড় বেশি গুরুত্ব দিয়েছেন। আমার নবী বলেছেন, যখন মানুষরা মারা যায়, সাধারণ মানুষরা মারা যাওয়ার সময় আত্মীয় স্বজনের জন্য তারা টাকা পয়সা ধন দৌলত রেখে যায়, কিন্তু আল্লাহর নবী রাসূলরা যখন দুনিয়ার জমিন থেকে যায়, ওনাদের উম্মতদের জন্য আল্লাহর নবীর তরকা হিসাবে আল্লাহর নবীরা এলম রেখে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বিলকিস রানীর সিংহাসন আনার জন্য যখন ঘোষণা দিলেন, সুলাইমান নবীর জামানায় ওনার রাজত্বকালে ডান দিকে থাকতো মানুষ, বাম দিকে থাকতো জিন জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, হে আমার মানব এবং জিন জাতি শুনো, বিলকিস রানীর সিংহাসন আমার এরিয়া থেকে আপনার প্রায় 2 মাসের রাস্তা। আমি সুলাইমান নবীর মনে চাচ্ছে বিলকিস রানী তার দরবার থেকে আমার দরবারে আসার আগে আগে তার পুরা সিংহাসনটা তুলে আমার এই দরবারের পাশে কে নিয়ে আসতে পারবা? কোন জিন জাতির লিডার ইফরিত হাত তুললেন, বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই বিলকিস রানীর সিংহাসন আমি নিয়ে আসতে পারবো। সুলাইমান নবী বলে, সময় কতক্ষণ লাগবে? বলে, হুজুর আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে। সুলাইমান নবী বলে, না না, এটা বড় দেরি হয়ে যাবে, 2-4 ঘন্টা আগের চাইতে আরো দ্রুত গতিতে ওই বিলকিস রানীর সিংহাসন আমার দরবারে কে নিয়ে আসতে পারবে? এই ঘোষণা যখন দিলেন, মানুষদের মধ্য থেকে একজন ব্যক্তি হাত তুললেন, যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের একজন ওলি। কোরআনে পাকের মধ্যে যার কথা ঘোষণা হয়েছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই সুলাইমান নবীর দরবারের আল্লাহর ওলি হযরতে আসহাব বিন বরখিয়া হাত তুললেন। তিনি বললেন, ওগো সুলাইমান নবী, আমি বিলকিস রানীর সিংহাসন 2 মাস দূরত্ব থেকে অল্প সময়ের মধ্যে আপনার এই দরবারে এনে দিব। সুলাইমান নবী বলে, সময় কতক্ষণ? ওই আসহাব ইবনে বরখিয়া বলে, কতক্ষণ না, আপনি চোখের পলক মারবেন, চোখের পলক মারার আগে আগে আমি ওই 2 মাস দূরত্বের সিংহাসন মুহূর্তের মধ্যে আপনার দরবারের মধ্যে নিয়ে আসব। তো কি পাওয়ারে নিয়ে আসবে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওনার সিনার মধ্যে আল্লাহর কিতাবের এলম ছিল বিদায় উনি ওই 2 মাস দূরত্বের সিংহাসন নিয়ে আসতেছেন। বলে, আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়বো। যাই নামাজ বিছালেন, নামাজ পড়লেন। সমস্ত জিন জাতিরা অবাক, আমরা যে কাজ পারি না, মানুষের দ্বারা সেই কাজ কিভাবে সম্ভব? সমস্ত আপনার মন্ত্রী মিনিস্টাররা সুলাইমান নবীর দরবারে হাজির হয়ে গেলেন। পশু পাখিরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সুলাইমান নবীকে। এবার আসহাব বিন বরখিয়া বলতেছে, ওগো সুলাইমান নবী, ওই সিংহাসন কি আনতে হবে? সুলাইমান নবী বলে, নিয়ে আসেন না। চোখের পলক মারার আগে ময়দান খালি, চোখের পলক মারার সাথে সাথে আসহাব বিন বরখিয়া ওই 2 মাস দূরত্বের বিলকিস রানীর সিংহাসন চোখের পলক মারার আগে আগে সুলাইমান নবীর দরবারে এনে বসিয়ে দিয়েছিলেন। একটি মাত্র পাওয়ারের কারণে, কারণ তার সিনার মধ্যে আল্লাহর কিতাবের এলম ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এরা বলতেছে লেখাপড়ার দরকার নাই, বিয়ে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না। এক মনীষী বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। কারণ বাবারা রিজিকের জন্য দৌড়াবে, ছেলেদেরকে প্রাথমিক শিক্ষা দেয় মারা, ঠিক কিনা বলেন না? মা জাতি যদি শিক্ষিত হয় তাহলে ওই সন্তানগুলোও ভালো হবে।
হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবীর ইন্তেকালের পরে মানুষ দৌড় দিত মাসালা জানার জন্য মা আয়েশা সিদ্দিকার কাছে, আল্লাহর নবীর স্ত্রী, কারণ আল্লাহর নবীর কাছে মা আয়েশা সিদ্দিকা এলম শিখেছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার ওই হুজুরে পাকের মধ্যে এভাবে পর্দা ছিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতো এই মাসালার জন্য এসেছি, এই ফতোয়ার জন্য এসেছি, সমাধান কি? মা আয়েশা সিদ্দিকা পর্দার আড়াল থেকে প্রশ্ন করার দেরি, উত্তর দেওয়ার দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।